দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে পরে দেখছি একদম বৃষ্টি পড়ছে। কালকে সেই সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, আজও বৃষ্টি কিন্তু থামেনি, একভাবেই বৃষ্টি পড়ছে। এবারে চলবো আমি আমার কাজে, যেটা আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিই। তো চলো, আমার ভাড়ালি ঘর শুরু হবে খোলা। চলে আসলাম, এই দেখো। হ্যাঁ, এটা হচ্ছে রাতে গ্যারেজ, আর সকালে হচ্ছে আমার কর্মর জায়গা। তো চলো এখন আজ ধরাবো, চলে এসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি আগের থেকে একটু ভালো আছি। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে বলি যে ভালো নেই, ভালো নেই। না গো, আজকে ভালো আছি। কালকে রাত থেকে দেখছি যে আর কানে গলা ব্যথা করছে না, দাঁতে ব্যথা করছে না। কিন্তু কিন্তু ভালো নেই একটাই কারণে, কালকে সেই যে সকালবেলা না, সরি, পরশু দিনকে, কাল বলছি কেন, পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। আর আজও পর্যন্ত মানে বৃষ্টি, পরশু দিন রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখন সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে। হচ্ছে বলতে কি, ভালোই বৃষ্টি হচ্ছে। ওই দেখো, একটু দেখাই তোমাদেরকে, দাঁড়াও, আমি যেহেতু রান্নাঘরে এসেছি জ্বালাতে দেখাচ্ছি। ওই দেখো, মানে কালকে তো আমাদের একদম বাজারটা, ব্যবসাটা পুরো নষ্ট করে দিয়েছি বৃষ্টির জন্য। আজকেও আবার কি হবে বলতে পারছি না বিকালে। কিন্তু কি করব বলো, সামনেই পুজো এসে গেছে, বুঝতেই পারছো। পুজোর একটা বাঙালির, এই দুর্গা পুজো মানে বাঙালির বলো বড় বড় একটা উৎসব, তোমরা তো সবাই জানো বাঙালি। তো এই সময় কিন্তু প্রত্যেকেরই খরচ হয়। তো সেই কারণে পয়সা কড়িরও একটু সমস্যা থাকে প্রত্যেকেরই। বছরে একবার, এমনি 12 মাসই আমাদের 13 পার্বণ থাকলেও, কেনাকাটা থাকলেও, এই পুজোর সময় কিন্তু প্রত্যেকেই যে যেমন মানুষ সেইভাবেই কিন্তু মার্কেটিং করে। আমরাও করেছি বা করছি। সেই কারণে পয়সা কড়ির তো দরকার আছে। তো দোকান টোকান এখন যদি বন্ধ রাখি, পুজোর সময় পুরো এক সপ্তাহ দোকান বন্ধ রাখা হয়। আর তো বেশি দিন বাকি নেই, আর সপ্তাহ 2 হয়তো বাকি আছে, মানে কেনাকাটা বলো আর পুজো বলো, যাই বলো। তো সেই কারণে দোকানটা না বন্ধ করতে পারছি না। ওই মানে ওই চিন্তাভাবনা করে, যেহেতু ওইদিকে অনেক দিনই দোকান বন্ধ থাকবে, পয়সা কড়িরও একটা সমস্যা থাকবে, সেই কারণে দোকানটা দেওয়া হচ্ছে। একবার ভাবছি দেবো, একবার ভাবছি দেবো না। মানে সকালবেলা উঠে এই চিন্তাভাবনা করতে করতে প্রায় এখন 7:30 বেজে গিয়েছে। ভাবলাম না, যাই দোকানটা দিয়েই দিই। এই দেখো, রাতে আমরা বাড়ি এসে দোকান থেকে আলু ধুয়ে রেখেছি, এবারে আঁচ ধরাবো। আজকে না একটা আঁচই ধরাবো, বুঝেছো? একটা আঁচই ধরাবো, আলু বসাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা ভালোবেসে ভিডিওটা দেখো। সারাদিন আমি কীভাবে সংসারে ব্যবসার কাজকর্ম করি তোমাদের সঙ্গে আমিও সারাদিন আছি, আর আমাদের সঙ্গে তোমরাও সারাদিন থাকো। ঠিক আছে, ভালোবেসে ভিডিওটা দেখো, তাহলে খুব ভালো লাগবে। তো চলো দেখো, আজ ধরিয়ে দিচ্ছে। এই যে সকালবেলা উঠে এটাই আমার কাজ প্রত্যেক দিন। ঠিক আছে, এক হাত দিয়ে ফোন ধরেছি তো, তাই সেই কারণে এইভাবে আমি ডিবেটে আর কি শিখছি। বর্ষার সময় একটু আঁচ ধরাতে মানে সমস্যা হয়। কী বলো তো, সমস্ত কিছু একটু না ভিজে ভিজে থাকে, যতই ঘরের মধ্যে থাকুক না কেন, তবু একটু ভিজে ভিজে লাগে সব কিছু। যা লিবে গেল, বুঝলে? এক হাত দিয়ে ফোন ধরে, এক হাত দিয়ে যদি আমি কাজ করি, আমার সমস্যা হয়। দেখো লিবে গেছে, আবার নতুন করে ধরাতে হবে। একটাও দেশলাই কাঠি নেই। এখন ওই রান্নাঘরে যেতে হবে আমার। আর দেখো না, গ্যাস লাইটটা আনতে ভুলে যাচ্ছি। যে কদিন ধরে ভাবছি আনবো, আনাই হচ্ছে না। এই দেখো, যেটা ভাবলাম সেটাই হলো। চলো ওই রান্নাঘরে যাওয়া যাক, গ্যাসের থেকে ডিমের ট্রেটা ধরে নিয়ে আসি। ঠিক আছে, চলো। আমার এই রান্নাঘরের সমস্যা, দেখো লাইটার নষ্ট হয়ে গেছে, গ্যাসের লাইটার। এই দেখো অবস্থাটা, দেখো আমার কি করে গ্যাস ধরা। ও বাবা, এই ধরেছে তো। চলো, এইভাবেই আজ ধরাবো আজকে। ব্যাপারটা কি বলতো, সব কিছুই মনে থাকে। যেটা বেশি প্রয়োজন বা বেশি দরকার সকাল হলে, সেটা একদমই মনে থাকে না। ওর জন্য এইভাবেই কিন্তু আমার ধরাতে হবে আজকে। ধরে গেছে, এইভাবেই ধরাবো আজকে।
আমি আগে উনুনটা ধরিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আসিনি, ঠিক আছে? না লেট হয়ে যাবে, আবার লিবে যাবে। দেখো আমার আঁচ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আমি ওই ভিতরটা গিয়ে না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, একটাই কারণে, সেটা হচ্ছে যে অন্ধকার, যেহেতু মেঘলা আকাশ, আর ভিজে ভিজে কাঠ নিয়ে আসলাম। কি করব বলো বন্ধুরা, আমার তো সমস্ত কাজই ভিজে ভিজে করতে হয় বর্ষা হলে, যেহেতু কাঠের মাচা একদম পুরো বাইরে। আর এটা তো আমার একদিনের দিনের কাজ না, বর্ষা হলে প্রতি বছরই ভিজে ভিজে কাজ করতে হয়। বর্ষার দিনে কাঠ আনা, জল আনা। এখন অবশ্য কলটা আমার ছাদের নিচেই হয়ে গেছে, এই যে কল হয়ে গেছে। আগে এটা বাইরেই ছিল আমার, এই যে আমার প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে। আগে চলো আঁচটা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। আর ভালো করে তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, তারা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখায়, ঠিক আছে? না সামনে ক্যামেরায় এক্ষুনি পড়ে যাচ্ছিল। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল। এই যে প্রিয়টা পাবেতে পড়ে যাচ্ছিলাম। এই দেখো এত পরিমাণে আমাদের জ্বালাতন পড়ে না, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। দেখো অবস্থাটা দেখো, খুব বদমাইশ করে। প্রত্যেক দিন যেন না আমাদের এই যে আলু থাকে, এই যে বস্তায় এই আলু কাটবে, তার জন্য বাবা এই খাঁচাটা কিনে নিয়ে এসছে। প্রতিদিন পাতের, প্রত্যেক দিন না একটা করে ইঁদুর পড়ে। কি করব, মায়ার লাগে, ছোট ছোট বাচ্চা, কিন্তু এত বদমাইশ করে, না মারলেও এদের হয় না। ঠিক হয়েছে? ঠিক। আর খাবি আলু? আলু খাবে, পেঁয়াজ খাবে, এইসব করবে, জানো না, বদমাইশি করবে। এর জন্য তো এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। থাক তুই এখানে। ওই দেখো কোকো করছে, দেখো কোকো। যাই হোক চলো আঙুনটা ধরে দিই। দেখো ধোয়া হচ্ছে, কাঠ আনলাম ভিজে ভিজে এই মাত্র। একটু হাওয়া দিলে ধরে যাবে, খুবই অসুবিধা হবে না। এখনো পরি ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদা ঘুম থেকে ওঠেনি, জানো তো? আজকে পরীকে নিয়ে যাব ডাক্তারখানায় করতে, ইউএসজি করতে। তো আকাশের যা ওয়েদার, হয়তো আর যাওয়া হবে না। বলে এভাবে হবে, বৃষ্টি হলে কী করে বেরোবো ওকে নিয়ে? যাওয়া হবে না। আমাদের না শুধু বাধা আসছে, এত বাধা, কী বলবো, কোনো কাজ করতে গেলে শুধু বাধা, শুধু বাধা। মানে কি বলো তো, আজ হয় ডাক্তারবাবু আসছে না, এই করে কিন্তু আজকে ডেট করিনি, এই করে না হলেও 2 সপ্তাহ ধরে ডেট করছি যাবো বলে ওকে নিয়ে। আজ হচ্ছে বৃষ্টি, কাল ডাক্তারবাবু আসবে না, সকালে আসবে না, বেলা করে আসবে। ও বাচ্চা মানুষ, ও কতক্ষণ না খেয়ে থাকবে? এই করে করে ডেটটা পিছিয়ে যাচ্ছে। আজকে ভাবলাম স্কুলে পাঠাবো না, এই কাজটা করব, দেখা যাক কি হয়। ও খুব ধোয়া হচ্ছে, চলো চলো আগে আসতে ধরে দিস। চা বানিয়ে নিলাম আর চলে আসলাম আমার রান্নাঘর। আমার এখানে ডিউটি পড়েছে সকাল থেকে, একদম সেই দুপুর পর্যন্ত ডিউটি পড়ে। এটা হচ্ছে আমার ডিউটির সেন্টার। বৃষ্টিতে ভিজে ভিজে একবার ও ঘর একবার এ ঘর, এটাই হচ্ছে আমার ডিউটি। আলু বসিয়ে দিয়েছি, জানো উনুনটা বেশ জ্বলছে না ভালোভাবে, একটু হাওয়া দিয়ে দিয়েছি, জানো তো। বলছে চা খেয়ে নিই, চা খেয়ে একদম কাজে লাগবো। আদা রসুন লঙ্কা নিয়ে বসবো, সেগুলো থেতো করবো। আর আজকে না কী রান্না করবো, খিচুড়ি করবো, জানো তো। দেখা যাক কি হয়। খিচুড়ি কি বলতো, সত্যি কথা বলতে খিচুড়ি ভালো লাগে, বিশেষ করে খিচুড়ি যদি একটু চিকেন দিয়ে বানানো হয় আর কষা কষা করে ভালো লাগে। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ আসে, সিদ্ধ খিচুড়ি না ভালো লাগে না। সবজি আছে ঘরে, কুমড়ো আছে, পেঁপে আছে, তারপরে আলু তো সবসময় থাকে ঘরের মধ্যে, বরবটিও আছে, সব রকম সবজি আছে। কিন্তু আজকে নিরামিষ, যেহেতু চিকেন দেওয়া হবে না, চিকেন তো খাচ্ছিই না আমরা, তোমার জানো এখন কয়েক সপ্তাহ খাচ্ছি না, শরীরের পজিশন একদমই ভালো নেই, মাছ খাচ্ছি। দেখা যাক, যদি সিদ্ধ খিচুড়ি সবাই খেতে চায় তাহলে বানাবো, না তো প্লেন ভাত ডাল হ্যান ত্যান বানাবো। কালকে না পরশু দিনকে চা খেতে গিয়ে জানা জিভ পুড়ে গিয়েছে, গরম গরম চা সেই মুখে দিয়েছি আর চরম করে জিভ পুড়ে গিয়েছে। সকালেই তোমাদের সঙ্গে বলেছিলাম যে পরীকে নিয়ে একটু যাব ডাক্তারের ওখানে, তো এসেছিলাম, আমাদের কমপ্লিটও হয়ে গেছে। তোমাদের সঙ্গে ভিডিও করিনি, বুঝতেই পারছো, সব জায়গায় সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আর দেখো যেই এসছি, বৃষ্টিতে তো অল্প অল্প ভিজে ভিজে এসছি, আর এখন কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে যাব, দাঁড়িয়ে আছি। এত জোরে বৃষ্টি এসেছে, কি বলবো, যে যাওয়ার কোনো উপায় নেই। আবার ভাবছি বাড়ি যেহেতু দোকান দিয়েছি, ঠিক টাইম মতন বাড়িতে না গেলে আবার দোকানের কাজকর্ম করতে হবে। সত্যি কথা, এই বর্ষার সময় কিন্তু হাতে টাইম নিয়ে কিন্তু বাইরে বেরোতে হয়।
প্রত্যেকেই দেখো ভিজে পুড়ে একাকার। আর আমরা ভাবলাম যে বেকার দাঁড়িয়ে না থেকে চলো বেরিয়ে পড়ি। তোমাদের দাদা চাইছে না যে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসবে, কিন্তু আমার তো প্রচুর টেনশন হচ্ছে একটাই কারণে, যেহেতু দোকান দিয়েছে, সময় বুঝে দোকানে না গেলে আবার ওদিকে বুঝতেই পারছো আমাদের কতটা ক্ষতি হয়ে যাবে। তো সেসব চিন্তা ভাবনা বাদ দিয়েই একদম উঠে পড়েছি গাড়িতে, যে ভিজে যাই যাব তবুও বাড়ি ফিরতে হবে। পরীর অবস্থা দেখো, একটা রুমাল মাথায় নিয়ে যাচ্ছে, ও ভাবছি রুমাল মাথায় দিলে হয়তো আর বৃষ্টিতে ভিজতে হবে না, কিন্তু তাই বললে তো হবে না। বৃষ্টিতে যতই তুমি ছাতা নিয়ে বাইরে বেরো না কেন, ভিজতে তোমাকে হবেই। তো দেখছি যে কিছু দূর আসছি একটু বৃষ্টি, আবার কিছু দূর দেখছি আবার বৃষ্টি না, মানে বোঝা যাচ্ছে না যে কোথায় কত দূর বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে বৃষ্টি মাথায় কিন্তু ভিজতে এবার বেশ ভালো লাগে, সেই ছোটবেলার কথা মনে পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাওয়া, বাড়ি আসা বেশ মজাই লাগছে। দেখছি যেহেতু দোকান দিয়েছে আজকে আমাদের, কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবো, আর অপেক্ষা করে না করে উঠে পড়লাম। ভিজতে ভিজতে খানিকটা রাস্তায় এসেছি, তারপরে দেখছি একদম পুরো বৃষ্টি নেমে গিয়েছে। যাই হোক, তোমাদের সাথে সকালে ব্লগে বলেছিলাম যে আমরা একটু বাইরে আসবো, বৃষ্টির জন্য আমি বলেছিলাম। তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করলাম না, কেননা সব জায়গাতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য ভিডিও করে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে স্নান করে আবার দোকানে বেরোবো, যেহেতু দোকান দিয়েছি। আর আজকে সারাদিনটাই কিন্তু পুরো বৃষ্টির মধ্যে দিয়েই গেল। ভাবলাম যে বৃষ্টিটা হয়তো থামবে, যখন আমি বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিল। বাড়িতে গিয়ে কথা বলবো। সত্যি কথা, পুজোর আগে এত পরিমাণে কেনাকাটা করি, মানে কি বলবো, মানে এত পরিমাণে বলতে কি, মানে যদি 10টা মানে 2টো জিনিস কিনি, 10টা জিনিস দেখা, সেটাই হচ্ছে মজা। বেশি মজা। আর বিশেষ করে বাইরে গেলে ভালো লাগে, একদম খাওয়া দাওয়া ঘোরা তাদের একটা অন্যরকম লাগে। তারপর রাস্তা পুরো ফাঁকা একদমই। আসার পথে আমাদের যেহেতু আজকে হালকাতা আছে এখানে আমাদের বাগজলাতে, তোমাদের দাদা এখান থেকে আমাদের আর কি কারবার করে, জিনিসপত্র নেওয়া হয়। এটা হচ্ছে বিল্ডার্সের দোকান, তো অনেক দিন হয়ে গেছে আমাদের কাছে টাকা পায়। তো হালকাতা আজকে বর্ষা মাথায় এসেছিলাম এদিকে, একেবারে হালকাতাটা করেই নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে চিন্তা করছি যে কখন বাড়িতে পৌঁছবো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তায়। তারপরে তোমাদের দাদা পরি চলে গেল, আমি দাঁড়িয়ে পড়লাম বাইরে, মানে কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় থেমে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার একটু টেনশন রয়েছে অন্যরকম, যেহেতু পরি রিপোর্ট করেছি, রিপোর্টে কি আসবে না আসবে সেটা নিয়েই আর কি টেনশনে রয়েছি, ওই জন্য আমার মুখের অবস্থাটা এমনই। যাই হোক, পরি আর তোমাদের দাদা বেশ আনন্দ, কেন জানো তো, মিষ্টির প্যাকেট হাতে, বিশেষ করে পরি মিষ্টির প্যাকেটটা হাতে নিয়েছে। আর পরি রেগে যাচ্ছে একটাই কারণে, যে কেন ভিডিও করছো, যেহেতু পরি সামনে বসে ছিল, দেখো একদম ভিজে পুড়ে একাকার হয়ে গেছে। যাই হোক, এবার বাড়িতে ফিরবো, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত গল্প করব আর আলোচনা করব কি হয়েছে না হয়েছে। অর্ধেক রাস্তায় এসেছি, আবার বৃষ্টি। আর একজন দেখো খাওয়া নিয়ে একদম দৌড়াদৌড়ি করছে, কেন বলো তো, মিষ্টি যেহেতু বললাম না তোমাদের আগের দিনকে যে এখন মিষ্টি খুব একটা কিনে খাওয়া হয় না, যেহেতু শরীরের পজিশন কারোরই ভালো নেই। তো হালকাতার মিষ্টি, এটা তো ফ্রি মিষ্টি, ছাড়া যাবে না। কই দাও আমাদের, ওই দেখো মেয়ের বাবা সবাই শুরু করে দিয়েছে। ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, খেতে দাও। কি বদমাইশ দেখো, ওদিক দেখাও, তাহলে দেখা যাচ্ছে না। মিষ্টি খাবো, আবার তাতে রান্না করবো, কোনো বাবা দরকার নেই, লোভে পাপ পাবো মৃত্যু। তুই কটা খেতে গো? 3টে, 3টে। স্নান সেরে নিয়েছি, এবারে দুপুরে দোকানে কাজকর্ম করবো, করে দোকানে যাবো, কিন্তু প্রচুর বৃষ্টি এসছে, জানি না আজকে কি হবে। দেখো অবস্থাটা একটু দেখাই তোমাদেরকে, বাইরের ওয়েদারটা, এই দেখো অবস্থা। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা, যেহেতু এখন দুপুরবেলা, আমি আর বিকেল পর্যন্ত ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারি না, যেহেতু দোকানে চলে যায়, ভিডিও আর হয়ে ওঠে না। ঠিক আছে, ভিডিওগুলো আমি এখন থেকে এই পর্যন্ত করেই দেবো, দুপুরবেলা পর্যন্ত। যদি কোনো সময় হয়ে থাকে বা পারি, তাহলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো লাস্ট পর্যন্ত। ঠিক আছে, তো চলো আজকের মতন সবাইকে টাটা।